করতে গিয়ে যদি কেউ মারা যায় তাহলে তার ফজিলতের কোনো সীমা নাই, অনেক ফজিলত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে মান খরাজা হাজ্জান ফামাতা, যে ব্যক্তি হজ করার জন্য বের হলো, হজ করার জন্য বের হয়ে সে মৃত্যুবরণ করলো, ইল্লা কুতিবা লাহু আজরুল হাজ্জি ইলা ইয়াউমিল কিয়ামাহ, মৃত্যুবরণ তো করেছে সে 1 বছর। আলোচনা করেছিলাম হজ সম্পর্কে। হজ হলো ইসলামের এমন একটা অকাট্য বিধান, যে বিধানটা সরাসরি কোরআনে কারিমে নাযিল হয়েছে। আর কোরআনে কারিম যে বিধানটা আনয়ন করে সেই বিধানটাকে বলা হয় ফরজ। আর এই ফরজ বিধানটা যদি কেউ অস্বীকার করে তাহলে সে নির্দ্বিধায় কাফির হয়ে যায়। তো এই জন্য হজ যদি কেউ অস্বীকার করে কোনো কারণে সে হবে কাফের। আর যদি ইচ্ছা করে জেনে শুনে হজের ব্যাপারে উল্টাপাল্টা কথা বলে, হজের ব্যাপারে খারাপ কোনো কথা বলে, তাহলে সে হবে ফাসিক, ফুজ্জার বলা হয়, গুনাহগার ব্যক্তি হবে। তো হজ সম্পর্কে আলোচনা করেছিলাম গত সপ্তাহে, হজের তাৎপর্য কি, যে হজ আমরা কেন করব, এবং কিছু হুঁশিয়ারি বলেছিলাম যে হজ না করলে কি হবে। তো মানুষ তারপরেও দেখা যায় হজ থেকে অনেকই দূরে দূরে থাকে, হজ করতে চায় না। মানুষ সবসময় খুঁজে কোথায় লাভ আছে, বেশি বেশি লাভ। তো আজকে আমরা আলোচনা করব হজের লাভ কি, অর্থাৎ হজ করলে ফজিলত কি, এটা নিয়ে আলোচনা করব। যখন একজন মানুষ কোথাও বেশি বেশি লাভ দেখে তখন সবাই গিয়ে সে জায়গার মধ্যে হুমড়ি খেয়ে পড়ে। ঈদ মৌসুমে অথবা যে বড় কোনো উৎসবের কোনো মৌসুমে মার্কেটে যখন সেল বাড়ে তখন দেখবেন মার্কেটের মধ্যে হয়তো নতুন নতুন পণ্যের কালেকশন থাকে, আর না হলে পুরান পণ্যের মধ্যেই নতুন কোনো ডিসকাউন্ট, নতুন কোনো সুবিধা এগুলো দিয়ে তখন তারা মার্কেটের মধ্যে নিয়ে আসে। আর ওই ডিসকাউন্ট এবং ওই ফজিলত যেটাকে আরবিতে বলে, বাংলাতে বলবে ডিসকাউন্ট, আরবিতে ইংলিশে বলবে ডিসকাউন্ট, বাংলাতে বলবে অফার। তো এই সমস্ত জিনিস যদি দেখে মানুষ তাহলে সেখানে গিয়ে হুমড়ি খেয়ে পড়ে। তো হজের ব্যাপারেও আল্লাহ রাব্বুল আলামিন হজের মৌসুমে একটা বিশাল ডিসকাউন্ট বান্দার জন্য রেখেছে, অনেক অফার। কোনটা দেখে বান্দা কোনটা নেবে এটা সে বুঝে উঠতে পারবে না। আর আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আমরা একটা ব্যবসায়িক চুক্তি করেছি, দুনিয়ার শুরু থেকে নিয়ে এই পর্যন্ত কিয়ামত পর্যন্ত এই চুক্তিটা আমাদের আল্লাহর সাথে বহাল থাকবে। সেই চুক্তি সম্পর্কে কোরআনে কারিমে আল্লাহ বলতেছেন যে ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন, যে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দার থেকে কিনে নিয়েছেন আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, মুমিন বান্দার জীবন এবং মুমিন বান্দার সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন ক্রয় করে নিয়েছেন বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে। তো আল্লাহ জান্নাতের বিনিময়ে আমাদের থেকে আমাদের জীবন এবং আমাদের সম্পদ আল্লাহ ক্রয় করে নিয়েছেন। তো এই আয়াতের হিসাবে মুফাসসিরিনে কেরাম বলেছেন যে সেই হিসাবে আমাদের জীবন, আমাদের সম্পদ কোনো কিছু আমাদের না, সম্পূর্ণ মালিকানা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। তো আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু আমাদের জান এবং আমাদের মালের মালিক, তো সেই মালিক আমাদেরকে আদেশ করতেছেন যে তোমরা হজ এবং উমরা করো। আমরা সকলেই জানি ইবাদতের মধ্যে দুই প্রকারের ইবাদত খুঁজে পাওয়া যায়, একটা হলো শরীরের সাথে সম্পর্কিত আর একটা হলো সম্পদের সাথে সম্পর্কিত। যাকাত সদকা এগুলো সম্পদের সাথে সম্পর্কিত, এখানে শরীরের কোনো প্রয়োজন নাই। আর নামাজ রোজা এগুলো শরীরের সাথে সম্পর্কিত, এখানে টাকা পয়সা সম্পদের কোনো সম্পর্ক নেই। কিন্তু হজ একমাত্র একটা ইবাদত যেটার মধ্যে টাকাও প্রয়োজন, শরীরও প্রয়োজন। কেউ যদি শারীরিকভাবে সুস্থ না থাকে, প্যারালাইসিসের রোগী, তার উপর স্বয়ং গিয়ে হজ করা এটা তার উপর হুকুম না, আদেশ না। সে ইচ্ছা করলে অন্য কাউকে দিয়ে তার ফরজটা সে আদায় করে নিতে পারে। তো এই হিসাবে বোঝা যাচ্ছে আল্লাহ যে আমাদের থেকে আমাদের সম্পদ এবং আমাদের শরীর অর্থাৎ আমাদের জীবন যে ক্রয় করে নিয়েছেন, সেই মালিক আমাদেরকে আদেশ করতেছে যে তোমরা
আল্লাহ রাব্বুল আলামিন এটাই আমাদের থেকে দেখতে চেয়েছেন। তো বান্দার সাথে আল্লাহর সম্পর্ক এবং ব্যবসায়িক চুক্তির মধ্যে বান্দা লাভবান তখনই হবে যখন আল্লাহর দেয়া বিধান হজটা বান্দা পালন করবে। কোরআনে কারিমে আল্লাহ বলতেছেন ওয়ালিল্লাহি আলান নাস, যে আল্লাহর সন্তুষ্টির জন্য বান্দার উপর হজ করা এটা আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন। মান ইসতাতা ইলাইহি সাবিলা, যারা মক্কা শরীফ পর্যন্ত কাবা শরীফ পর্যন্ত পৌঁছতে সক্ষম তাদের জন্য হজ আল্লাহ ফরজ করে দিয়েছেন। তো এই বিধানটা আল্লাহ এমন ভাবে করেছেন যেটার মধ্যে তাড়াতাড়ি অর্থ পাওয়া যায়। রাসূল হাদিস শরীফে বলতেছেন যে তাআজ্জালু ইলাল হজ্জি আল ফরিদা, যে তোমরা ফরজ হজগুলো যাদের উপর ফরজ হয়ে আছে এগুলো তাড়াতাড়ি আদায় করে নাও, কারণ ফাইন আহাদাকুম লা ইয়াদরি মা ইয়াইতু লাহু, তোমাদের কেউ জানে না যে আগামীতে অর্থাৎ সামনে কিছুক্ষণ পর তার সাথে কি ঘটে যায়। হতে পারে সে অসুস্থ হয়ে যাবে, হতে পারে সে বিভিন্ন বিপদ আপদের সম্মুখীন হয়ে যাবে। এমন হতে পারে যারা সম্পদ হজের জন্য জমিয়ে রেখেছে টাকা, কিন্তু বড় একটা বিপদ আসার কারণে সব টাকা পয়সা নষ্ট হয়ে গেল, শেষ হয়ে গেল, তার হজ করা হলো না। অনেকে আছেন যে তারা চিন্তা করে বসে আছেন যে আমরা হজটা কিছুদিন পরে করি, কিছুদিন পরে করি। যখন কোনো মুমিন মানুষের সাথে দেখা হয় বা হুজুরদের সাথে দেখা হয়, হুজুররা বলে যে ভাই হজটা করে নেন, উমরাটা করে নেন, ফরজ হয়ে আছে আপনার উপর। তো ওই ব্যক্তিরা কখনো না করে না, তারা বলে যে ইনশাআল্লাহ করবো। তো ইনশাআল্লাহ করবো বলতে বলতে দেখা যায় একজনের জীবনে 50-60 বছর পার হয়ে যায়, তাও হজটা করা হয়। তো 50-60 বছর আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে সক্ষমতা দিয়েছিল, আপনাকে সক্ষমতা আল্লাহ দিয়েছেন, কিন্তু এই 50-60 বছর হজটা আপনি করতেছেন না। আপনার এত শখ আল্লাহ যেগুলো পূরণ করতে করতে আপনার 50-60 বছর জীবন থেকে শেষ হয়ে যায়, কিন্তু হজটা এখনো পালন করা হচ্ছে না। উদাহরণস্বরূপ যেমন 50-60 বছর জীবন থেকে শেষ, হজটা আমার করা হয়নি, ওই মুহূর্তে দেখা যায় বড় বড় বিপদ আমার সামনে আসলো, আল্লাহ না করুক স্ট্রোক করলাম, প্যারালাইজড, হতে পারে এমন কোনো সমস্যা চলে আসলো যে আমি মক্কা শরীফ পর্যন্ত গিয়ে হজ করতে পারবো না, মৃত্যু সজ্জায় পড়ে গেছি, অ্যাক্সিডেন্ট করে আইসিইউতে ভর্তি আছি। ওই অবস্থায় দেখা যায় আমার শরীর দুর্বল হয়ে গেছে, তো আমি সুস্থ অবস্থায় হজ করি নাই, এখন আমি অক্ষম, এখন আমার দ্বারা চাইলে আমি হজ করতে পারতেছি না। তো মৃত্যু সজ্জায় শুয়ে শুয়ে আমি ভাবতেছি যে জীবনের 60-70 বছর তো নিজের শখ আল্লাহ পূরণ করতে করতে শেষ করে দিলাম, টাকা ছিল, শারীরিক সুস্থতা ছিল, হজটা আমি করি নাই। তো হজের এত গুরুত্ব, এখন আমার হজটা করা দরকার। আপনি ভাবতেছেন মৃত্যু সজ্জায় শুয়ে শুয়ে, ওই অবস্থায় একটা উপায় আপনার সামনে খোলা, এটা হলো আপনার বৈধি হজ করানো। আপনি ভাবতেছেন, সন্তানদেরকে আপনি আদেশ করতেছেন যে আপনার যে সম্পদগুলো আছে, আপনার সম্পদের উত্তরাধিকারী আপনার সন্তান পরবর্তীতে, তো আপনার সম্পদের উত্তরাধিকারীদেরকে, সন্তানদেরকে আপনি আদেশ করতেছেন যে বাবা আমার পক্ষ থেকে বৈধি হজটা তোমরা করিয়ে নিও, কারণ আমি আমার জীবন দেশে এটা পালন করতে পারিনি। তো সন্তান উত্তরাধিকারী সূত্রে আপনার ইন্তেকাল হয়ে গেছে, ইন্তেকালের পর সন্তানরা আপনার সম্পদের মালিক হয়ে গেছে। এই মুহূর্তে আপনার গোটা 60 বছর জীবন চলে গেছে শুধুমাত্র আপনার নিজের শখ আল্লাহ পূরণ করতে করতে। আপনি আদেশ করে গেছেন এমন ব্যক্তিদেরকে, আপনার সন্তান উত্তরাধিকারীদেরকে, যাদের মাত্র সবেমাত্র জীবন শুরু, 20 বছর 30 বছর বয়স, আপনার 60-70 বছরে যে শখ আল্লাহ পূরণ হয় নাই, সেই সন্তান 20-30 বছর বয়স, তাদের কি পরিমাণ শখ আল্লাহ থাকতে পারে চিন্তা করে দেখেন। আপনার শখ আল্লাহ এত বেশি ছিল, 60 বছরে আপনি হজ করতে পারেন নাই, টাকা বের করতে পারেন নাই হজের জন্য। যাদেরকে আপনি সম্পদের মালিক বানিয়ে গেছেন আপনার মৃত্যুর পর, আপনার সন্তানরা, তাদের জীবন মাত্র শুরু, তারা যে এত সম্পদ পেল, গাড়ি পেল, বাড়ি পেল, তারা তো খুশি, আমি ফুর্তি করবো এটা নিয়ে। আপনি কি করে ভাবলেন যে 7 লক্ষ টাকা খরচ করে আপনার সন্তানরা আপনার বন্দি হজ করে
বাবা মায়ের মৃত্যুর পর দেখা যায় তাদের রূপ পরিবর্তন হয়ে যায়। এটা অহরহ আছে, আপনি দেখেন, আপনি গ্যারান্টি দিয়ে বলতে পারবেন না যে আমার সন্তান আমার মৃত্যুর পর আমার জন্য ভালো কাজ করবে, আমার বুদ্ধি দশটা আদায় করে দেবে। আপনি এটা বলতে পারবেন না, কখনোই বলতে পারবেন না আপনি এটা গ্যারান্টি সহকারে। এই ঝামেলাটা হয়, মানুষ সময় থাকতে কদর বোঝে না, তারপর যখন মাজুর হয়ে পড়ে যায় তখন সে অনেক কিছু ভাবতে থাকে, যা জীবনে একটা ভুল করে ফেললাম, হজটা আমি কেন করি নাই। তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই মেসেজটাই দিচ্ছেন যে হজটা তোমরা তাড়াতাড়ি করে নাও, শারীরিক সুস্থতা, টাকা পয়সা থাকা অবস্থায়। পরে যখন শেষ হয়ে যাবে তখন আর আফসোস করে কোনো লাভ হবে না। তো এই ছিল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ। আরো একটা হাদিসে কুদসি বলা হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং আল্লাহ থেকে বলেছেন হাদিসটা, এই যে আপনার উপর ৬০-৭০ বছর পর্যন্ত হজ ফরজ হয়েছিল, টাকাও ছিল, শক্তি সামর্থ্য ছিল, কিন্তু আপনি হজ করেন নাই। আল্লাহ কি বলে দেখেন, আল্লাহ বলতেছে ইন্না আবদান ক্বাদ সাহহাতু লাহু জিসমাহু, যে আমি তো বান্দাকে শারীরিক সক্ষমতা দিয়েছিলাম, সে সুস্থ ছিল, সকল কাজ সে নিজে নিজে করতে পারত, তার কোনো সমস্যা ছিল না শরীরের মধ্যে। আমি আল্লাহ তাকে সুস্থতা দিয়েছিলাম। ওয়াসাতু আলাইহি ফি মাঈশাতিহি, তার রিজিকের মধ্যে আমি বরকত দিয়েছিলাম, তার সম্পদের মধ্যে কোনো অভাব ছিল না, তাকে রিজিক আমি পরিপূর্ণরূপে দিয়েছিলাম। তামতি আলাইহি খামসাতু আওয়ামি, শক্তি সামর্থ্যতা এবং সম্পদের সাথে তার উপর 5 বছর অতিক্রম করেছে, শক্তিও ছিল, টাকাও ছিল, 5 বছর অতিক্রম হয়ে গেছে, কিন্তু আমি হজ করলাম না। আল্লাহ বলতেছে যে 5 বছর শারীরিক সক্ষমতা, টাকা থাকা সত্ত্বেও যেহেতু হজ করো নাই, ওয়াইনি লামাহরুমুন, তাহলে এখন তোমার হজ করাই লাগবে না, তুমি বঞ্চিত। আল্লাহ বলতেছে লামাহরুমুন, এমন হতে পারে সে মাহরুম হয়ে যেতে পারে, সে বঞ্চিত হয়ে যেতে পারে, তার উপর আর হজ করার কোনো তৌফিকই হলো না। তো এটা আল্লাহ তাআলার একটা গজব। শারীরিক সক্ষমতা 5 বছর ছিল, টাকাও ছিল, হজ করলাম না, আল্লাহ আমার থেকে বঞ্চিত করে দিলেন। এখন পূর্বের কথা আবার ফিরে আসেন, আপনার সন্তানদেরকে আপনি কি আদেশ করেছিলেন যে বাবা আমার মৃত্যুর পর আমার প্রতি কষ্ট তোমরা করিয়ে দিও। সন্তান আপনার মৃত্যুর পর সে পাল্টে গেল, তার নিয়ত পরিবর্তন হয়ে গেল, সে আর আপনার প্রতি কষ্ট পাবে না। এখানে সন্তানের কোনো দোষ না, আপনার সন্তান ঠিকই আদর্শ সন্তান, পরিপূর্ণ আদর্শ সন্তান, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কথা, ওই যে পূর্বের কথা, 5 বছর অতিক্রম হয়ে গেছে, কিন্তু আপনি হজ করেন নাই। মূলত আল্লাহ রাব্বুল আলামিন আপনার সন্তানের মন ঘুরিয়ে দিয়েছে যে জীবিত থাকা অবস্থায় সে হজ করে নাই, 5 বছর চলে গেছে, এখন মৃত্যুর পর হজ করা লাগবে না, এর জন্য হজ করার দরকার নেই। তো এখানে দেখা যায় সন্তান তার অবস্থাটা ঠিক আছে, সন্তানের মন আল্লাহ রাব্বুল আলামিন ঘুরিয়ে দিয়েছে যে জীবিত থাকা অবস্থায় হজ করে নাই, এখন মৃত্যুর পর হজ কেন করবা, তা করার দরকার নেই। এইভাবে অনেক মা বাবার সন্তান দেখেন জমিনে বিচরণ করতেছে, যাদের উপর পিতামাতা আদেশ করেছিলেন তোমরা আমার হজটা পালন করে নিও, কিন্তু তারা হজ পালন করেনি। অনেক উদাহরণ পাবেন, অনেক উদাহরণ পাবেন। এই জন্য এই কাজটা কমপক্ষে করে নেওয়া, এই ফরজ কাজটা আপনার দ্বারা সব ফরজটা হয়ে গেছে। নামাজ আপনি কালিমা আপনি জন্মের থেকে নিয়ে আসছেন, নামাজ 5 ওয়াক্ত করতেছেন, রোজা আপনি 30 দিন রমজান মাসে করতেছেন, সাথে শাওয়ালের রোজা আপনি পালন করতেছেন, সব ঠিক আছে, যাকাত আপনি দিচ্ছেন, কিন্তু হজটা দেখা যায় আপনার থেকে ছুটে যাচ্ছে। কেন? এই হজটা তো অবহেলার কোনো বিষয় না, এটা তো নামাজ, রোজা, যাকাতের মতো গুরুত্বপূর্ণ বিধান হজ, একই ক্যাটাগরির হজ। শুরুতে বলেছিলাম ফজিলতের কথা, যে মানুষ ফজিলত যদি না দেখে, লাভ যদি না দেখে, তাহলে মানুষ সেদিকে কখনো ঝুঁকে পড়ে না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে হজ করার উপকারিতা, ফজিলত বলেছেন, আপনি শত শত হাদিস পাবেন, একটার থেকে একটা কম না, বিশাল বড় বড় উপকার এই হাদিসগুলোতে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে গেছেন। আজকে আমি 10টা এরকম ফজিলতের
যদি হজ পালন করে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে উপকার দিবেন, বান্দাকে পুরস্কার হিসেবে সেই 10টা ফজিলত দান করবেন। আপনাকে কিছুই করতে হবে না, শুধু খালি হজের জন্য টাকা জমা দিবেন, নিয়তটা পাকাপোক্ত করবেন। তাহলে এখান থেকে আপনি যখন বের হবেন আপনার ফ্লাইট থেকে, বাংলাদেশ থেকে যখন আপনি বের হবেন বিমানবন্দরে যাবেন, তখন থেকে আপনার ফজিলত শুরু হয়ে গেছে। একের পর এক ফজিলত আপনার উপর আসতে থাকবে, বৃষ্টির মতো ফজিলত পড়তে থাকবে আপনার উপর। সর্বপ্রথম ফজিলত কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে ফামান ফারাদা ফীহি মিনাল হজ্জ, সূরা বাকারা। আল্লাহ বলতেছে যার উপর হজ ফরজ হয়েছে, ফালা রাফাতা, সে হজে গিয়ে 3টা কাজ কখনো করতে পারবে না। 3টা গুনাহের কাজ বান্দা হজে থাকা অবস্থায় করবে না। প্রথম কাজ হলো ফালা রাফাতা, স্ত্রী সহবাস করবে না। ওয়ালা ফুসুক, কোন ধরনের গুনাহের কাজ সে করবে না। ফাসিকি কোনো কাজ সে করবে না। সে হজে গিয়ে কারোর সাথে খারাপ ব্যবহার করবে না, কোনো হারাম কাজ করবে না, চুল দাড়ি কাটবে না, সিগারেট খাবে না, নামাজ ছেড়ে দিবে না। এই সমস্ত কাজ, কোন ধরনের কোন অপরাধী কাজ, গুনাহের কাজ বান্দা হজে গিয়ে করবে না। তৃতীয় কাজ হলো ওয়ালা জিদালা ফিল হজ, হজে গিয়ে কারোর সাথে ঝগড়া করবে না, মারামারি করবে না, প্রাণী হত্যা করবে না, শিকার করবে না। এই 3টা কাজ থেকে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং কোরআনে কারীমে নিষেধ করেছেন। এখন এই কাজগুলো দেখা যায় আমাদের মধ্যে হয়ে যায়, যারা একটু উগ্র স্বভাবের, যাদের সবকিছুর মধ্যে একটু পারফেক্টনেস চাই, সবকিছুর মধ্যে তারা পারফেক্ট জিনিস খোঁজে। হওয়ার জন্য এগুলো পারফেক্ট হওয়ার কোনো বিষয় না, এই কষ্টের জায়গা। তো এইখানে গিয়ে দেখা যায় উগ্র স্বভাবের লোকেরা যত ধরনের খারাপ ভাষায় গালিগালাজ তারা গিয়ে করতে থাকে। সবথেকে খারাপ অবস্থা হয় মুআল্লিমদের, যারা হজ গাইড করে নিয়ে যায় তাদের অবস্থা। আর দেশে বসে থাকা হজের প্রাইভেট এজেন্সির মালিকের তো আরো অবস্থা খারাপ। 14 গোষ্ঠীর নাম তুলে গালিগালাজ। এমন সময় এমন ঘটনা হয়েছে যে সেখানে হাতাহাতি লেগে গিয়েছে, মারামারি লেগে গিয়েছে। কিন্তু এই কাজগুলো তো আমার জন্য নিষেধ ছিল। আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং কোরআনে কারীমে স্পষ্ট ভাষায় না করেছেন এই বিষয়গুলো করার জন্য, কিন্তু এইগুলোই আমার দ্বারা হচ্ছে। এগুলো যদি হয় আমার হজ জীবনও পরিপূর্ণ হবে। আপনি লিখে নেন, আপনার হজের মধ্যে ত্রুটি থেকে যাবে। 7 লক্ষ টাকা আপনি চলে ফিরে দিচ্ছেন, 1 টাকারও লাভ আপনার আমল নামে আসবে না। তো আল্লাহ হাবিব বলতেছেন এই কাজগুলো যারা করবে তাদের হজ তো কবুল হবেই না। এবার আসলে বিপরীত, যারা এই কাজগুলো না করবে তাদের হজ তো আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে দিবেন। তাদের ফজিলতের কথা বলতেছেন যে মান হাজ্জাল বাইতা, যে হজ করলো, ফালা ইয়ারফুস ওয়ালা ইয়াফসুক, স্ত্রী সহবাস করলো না, ওয়ালা ইয়াফসুক, এবং কোন ধরনের কোনো গুনাহের কাজ সে করলো না, কামা আকুহু, পরিপূর্ণভাবে হজের কাজগুলো সে আদায় করলো, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, তার পূর্বের জীবনের সমস্ত সগীরা কবিরা সকল গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। এটা হলো প্রথম ফজিলত। সেম হাদিস আরো কিছু বাক্যের ভিন্নতা এসেছে, যেমন রোজা আঁকা, এটা বলেছিলাম গত সপ্তাহে। রোজা আঁকা ইয়াউমিন ওয়ালাদতু উম্মুহু, কোন ব্যক্তি দেশে প্রত্যাবর্তন করবে এমন অবস্থায় যে তার একজন শিশুকে, সদ্য ভূমিষ্ঠ শিশু যেরকম নিষ্পাপ থাকে ওরকম নিষ্পাপ হয়ে এসে দেশে আসবে। সেম হাদিস আরো বিভিন্ন বাক্যে এরকম এসেছে যে মান হাজ্জাল বাইতা ফাকাদা মানাসিকাহু, যে হজ করলো এবং হজের কার্যক্রম সে পরিপূর্ণভাবে আদায় করলো। ইহরাম বাঁধা থেকে শুরু করে নিয়ে হজের যত কার্যক্রম আছে, ইহরাম বাঁধা, মিনা অবস্থান, মুজদালিফা অবস্থান, সাফা মারওয়া সাই, মাথা মুন্ডন, কুরবানি, এভরিথিং, হজের যত কার্যক্রম আছে সব কার্যক্রম সে যদি পরিপূর্ণভাবে আদায় করে তাহলে গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, সে দেশে আসবে এমন অবস্থায় যে তার গুনাহ মাফ, তার জীবনে কোনো গুনাহ নেই। এটা হলো 1 নম্বর ফজিলত। দ্বিতীয় ফজিলত হলো দুনিয়াতে 3 শ্রেণীর ব্যক্তি আছে যারা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের প্রতিনিধি। আমরা জানি উলামায়ে কেরাম, আলেমরা হলো নবীর উত্তরাধিকারী। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, নবীর উত্তরাধিকারী হলেন আলেমরা। কিন্তু আল্লাহ বলতেছে দুনিয়াতে আল্লাহর প্রতিনিধি আছে 3 দল। হাদিস শরীফে আসছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ওয়াফদুল্লাহি তাআলা, আল্লাহর প্রতিনিধি দল
তিন শ্রেণীর লোক। প্রথমত আল গাজি, জিহাদকারী ব্যক্তি, মুজাহিদ, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদে বের হয়েছে। দ্বিতীয়ত হলো আল হাজি, হজে বের হওয়াকারী ব্যক্তি অর্থাৎ হাজি। তৃতীয়ত হলো আল মুতামির, উমরাকারী ব্যক্তি। এই তিন শ্রেণীর ব্যক্তি হলো আল্লাহর প্রতিনিধি। এবার দেখেন রাসূল আরেকটা হাদিসে কি বলে, রাসূল বলতেছে আল হুজ্জাজ আল উম্মার ওয়াফদুল্লাহ, হাজি এবং উমরাকারী ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতিনিধি দল। ইনস্তাহু, যখন এই ব্যক্তিরা ইনদাউ আল্লাহকে ডাকে, আজাবাহু, হজকারী ব্যক্তি যখন আল্লাহকে ডাকে তাৎক্ষণিক আল্লাহ রাব্বুল আলামিন তাদের ডাকে সাড়া দেন। দ্বিতীয় হলো এটাই যে হজ উমরাকারী ব্যক্তি আল্লাহর প্রতিনিধি এবং তারা যখন আল্লাহকে ডাকে আল্লাহ রাব্বুল আলামিন তুরন্তে সাথে সাথে তাদের দোয়াকে কবুল করে নেন, তাদের ডাকে সাড়া দেন। ওয়া ইনস্তাগফারু, যখন তারা আল্লাহর কাছে ক্ষমা চায়, গফার লাহুম, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন। তৃতীয় ফজিলত হলো এই ব্যক্তিরা যাদের জন্য দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও ক্ষমা করে দেন। যার জন্য দোয়া করো, যত গুনাহগার ব্যক্তির জন্য দোয়া করো, তাদের দোয়া আল্লাহ কবুল করেন এবং তাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসে বলতেছেন ইউগফারু লিল হাজি, আল্লাহ রাব্বুল আলামিন হাজিদেরকে তো অবশ্যই ক্ষমা করেন, সাথে ওয়ালিমান ইস্তাগফারু লাহুল হাজ্জু, তাদেরকেও ক্ষমা করে দেন হাজি যাদের জন্য দোয়া করে। এই জন্য আমরা চেষ্টা করব উমরাকারী ব্যক্তি হাজি ব্যক্তিদেরকে দেখলেই বেশি বেশি দোয়া চাওয়া, নিজের জন্য দোয়া চাওয়া, পরিবারের জন্য দোয়া চাওয়া, স্ত্রী সন্তানের জন্য দোয়া চাওয়া। চেষ্টা করবো যদি মনে না থাকে কমসে কম লিখে দেওয়া যে ভাই কাবা চত্বরে গিয়ে কাবার দিকে তাকালেই নাম ধরে আমার দোয়াটা, আমার কথাটা উচ্চারণ করবেন আল্লাহর ঘরের সামনে। তাহলে কি হবে, সাথে সাথেই তার দোয়া কবুল, আমার সম্পর্কে তার দোয়া কবুল করে নেবে। কিন্তু আমরা করি উল্টা, দেখা যায় হয়তো সময় বলে দিই আত্মীয় স্বজন যদি কেউ যায় যে ভাই ওখানে তো ইলেকট্রিক জিনিসপত্র অনেক ভালো, স্ত্রী অনেক ভালো, দেখা যায় ফ্যান অনেক ভালো, একটা ফ্যান একটা স্ত্রী আমার জন্য নিয়ে আসবেন, কেউ কেউ বলে আমার জন্য একটা ফ্রাই প্যান রাইস কুকার নিয়ে আসবেন। তো দেখা যায় হাজি ব্যক্তি হজ বাদ দিয়ে গেছে মার্কেটে ব্যস্ত, যখন দেশে ফিরে আসে বিশাল বড় বড় সামানের প্যাকেটটা গাড়িগুলো ভরে গেছে, এরকম ট্রলি নিয়ে আসতেছে। উল্টা হয়ে গেল এখানে। আমার দরকার ছিল দোয়া চাওয়া, কত দোয়া আমি চাইতে পারি, কত দোয়া আমার জীবনে আছে, কত অভাব আছে আমার জীবনে, কত ক্রাইসিস আছে, আমি হাজি ব্যক্তির কাছে দোয়া চাইবো, আল্লাহ আপনার আমার দোয়া কবুল করবে। তো এটা হলো তৃতীয় ফজিলত। চতুর্থ ফজিলত হলো বর্তমান হজ করতে লাগে 7 লক্ষ টাকা সামথিং। এই টাকা যদি আমি হজ করি, আমার অ্যাকাউন্ট থেকে এই টাকাটা চলে, মানে হজ করার জন্য আমি জমা দিই, তাহলে হয়তো বাহ্যিক দৃষ্টিতে আমার কাছে অনেক খারাপ লাগছে যে এতগুলো টাকা আমি হজ করার জন্য দিয়ে দিলাম। কিন্তু আমার হাবিব বলতেছেন যে এই হজকৃত টাকা যদি কেউ 7 লক্ষ টাকা, বর্তমান আমাদের 7 লক্ষ টাকা, এই টাকা যদি খরচ করে কেউ হজে যায়, হজে যাওয়ার যত টাকা খরচ হয় সেই টাকা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের জন্য জিহাদের উদ্দেশ্যে আল্লাহর রাস্তায় খরচ করার মতো সওয়াব আল্লাহ তাআলা নামে দান করবেন। জিহাদ কিন্তু অনেক বড় একটা ইবাদত, জিহাদের একটা ফরজ ইবাদত। বলা হচ্ছে দানের মধ্যে সর্বশ্রেষ্ঠ দান হলো জিহাদের ময়দানে দান করা। ওই দানের সওয়াব আল্লাহ হাজিদেরকে দান করবেন। কাজটা কার? হজ করা কিন্তু আল্লাহর কাজ না, এটা আমাদের কাজ, ফরজটা আমাদের। তো আমাদের ফরজ আমরা পালন করতেছি, তারপর আল্লাহ রাব্বুল আলামিন সওয়াবটা আমাদেরকে দিচ্ছেন। দেখেন দুটি আমাদের লাভ, এক তো আমাদের হজের ফরজিয়ত আদায় হয়ে যাচ্ছে, দ্বিতীয়ত এই জিহাদের ময়দানে খরচ করার সওয়াব আমরা পাচ্ছি। হাদিসটা বলতেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আন-নাফাকাতু ফিল হজ্জি, হজের ভরণ পোষণের ক্ষেত্রে যে টাকা খরচ হবে, কান-নাফাকাতি ফি সাবিলিল্লাহ কাসাবি'i মিআতি, যে আল্লাহর রাস্তায় খরচ করা সম্পূর্ণ সওয়াব আল্লাহ দান করবেন। এরকম দান করবেন সওয়াব কাসাবি'i মিআতি দিরহাম, 700 গুণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দিবেন। 1 টাকায় 700 টাকা খরচ করার সওয়াব দান করবেন। 7 লক্ষ টাকায় 4,90,00,000 বা 5 কোটি টাকার মতো জিহাদের ময়দানে খরচ করার সওয়াব আল্লাহ আমার আপন আমলনামায় দান করবেন। একজন সাধারণ মানুষ, নিম্ন মধ্যবিত্ত বা উচ্চ মধ্যবিত্ত ধনী লোক
কখনোই আল্লাহর রাস্তায় 5 কোটি টাকা খরচ করে না। ইল্লা মাশাআল্লাহ করেন, সমাজে কিছু লোক আছে যারা অনেক বেশি আল্লাহর রাস্তায় দান করে, তারা 5 কোটি না আরো বেশি আল্লাহর রাস্তায় দান করে থাকে। কিন্তু একজন সাধারণ মানুষের পক্ষে 5 কোটি টাকা দান করা কখনোই সম্ভব না। কিন্তু যদি আমি নিজের কাছে খরচ করে দিই, নিজের ফরজ আদায় করার জন্য, নিজের ফরজ আদায় হওয়ার সাথে সাথে 5 কোটি টাকা জিহাদের ময়দানে দান করার সব আল্লাহ আমার নামে দান করবে। 4 নম্বর ফজিলত। 5 নম্বর ফজিলত হলো হজ করে যারা করবে তাদের সংসারের মধ্যে কোনো অভাব অনটন থাকবে না। এরকম আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলতেছেন, যে ব্যক্তি তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরা, হজ এবং উমরা তোমরা নিয়মিত পালন করো, একটা পর একটা পালন করো, হজ পালন করো, কিছুদিন পর উমরা পালন করো, আবার হজ পালন করো, এতে করে আমার অ্যাকাউন্ট থেকে 7 লক্ষ টাকা, উমরা করতে 1.5 লক্ষ টাকা বের হচ্ছে দেখতেছি আমরা। কিন্তু আমি ভাবতেছি যে আমি চলে গেলে আমার সংসার, সন্তানরা কি খাবে, কি করবে, টেনশন করার কোনো প্রয়োজন নাই। রাসূল বলতেছে তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরা, হজ উমরা তোমরা নিয়মিত পালন করো, ফাইন্নাহুমা ইয়ানফিয়ানি ফাকর ওয়াস যুনুবা, কেননা এই হজ উমরা তোমার সংসারের দরিদ্রতা দূর করে দিবে। তারপর তোমার ইয়ানফিয়ানি যুনুবা, সমস্ত গুনাহ খাতা আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবে। এইজন্য টেনশনের কোনো কারণ নেই। 5 নম্বর ফজিলত। 6 নম্বর ফজিলত হলো যদি কেউ হজ উমরা করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার এই হজ উমরার বিনিময়ে জিহাদের সওয়াব তাকে দান করে দিবেন। অর্থাৎ একজন ব্যক্তি আল্লাহর কাছে আসলেন, এসে বলতেছে, প্রথমত আমরা আয়েশা রাদিয়াল্লাহু আনহা হাদিসটি বর্ণিত, তিনি রাসূলকে প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, যে আফলা নারাল জিহাদ আফদাল আমাল, আমরা তো জানি জিহাদ করা সবথেকে শ্রেষ্ঠ ইবাদত, আফলা মুজাহিদু, আমরা কি জিহাদ করব না? রাসূল বলছেন, না, তোমাদের জিহাদ করার কোনো প্রয়োজন নাই, লাকিন আফদাল জিহাদ আল হজ্জুল মাবরুর, যে একটা কবুল হজ জিহাদের সমপরিমাণ সওয়াব তোমাদের জন্য নিয়ে আসবে। তাহলে একদিকে হয়ে গেল মহিলাদের জন্য জিহাদ করার প্রয়োজন নাই, হজ করলে জিহাদের সফলতা আমল নামে দান করে দিবে। আর একটা হাদিসে এরকম পাওয়া যায় যে জিহাদুল কাবীর, বৃদ্ধ ব্যক্তির জিহাদ, জিহাদুল মারআ, মহিলা ব্যক্তির জিহাদ, জিহাদুল দাঈফ, দুর্বল ব্যক্তির জিহাদ হলো আল হজ্জুল মাবরুর, কবুল হজ। হজ করে নিবে, তার থেকে জিহাদের আমল সেটা তার থেকে আমরা আদায় করে নেব। যেহেতু আমাদের সমাজে এখন জিহাদ প্রচলিত নাই, তাহলে হজ করে নিলেই আল্লাহ রাব্বুল আলামিন জিহাদের সওয়াব তার আমল নামায় দান করে দেবেন। এইগুলো একটা। আরো একটা ফজিলত এরকম পাওয়া যায় যে জিহাদের ময়দানে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক লোক আসলো, সে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো দুর্বল, আমার তো শক্তি নাই হজ করার, আমার তো শক্তি নাই জিহাদ করার। রাসূল তাকে আদেশ করলেন যে তুমি জিহাদ করো বা হজ করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জিহাদের সমপরিমাণ সওয়াব দান করবে। এজন্য আমরা সকলেই চেষ্টা করব এই হজগুলো করে নাও, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জিহাদ না করেও আমার নামে জিহাদের সওয়াব দান করে দেবে। তারপরে আরেকটা ফজিলত হলো এরকম যে জিহাদের ময়দানে যদি হজের ময়দানে গিয়ে বা হজ করতে গিয়ে যদি কেউ মৃত্যুবরণ করে, হজ করতে গিয়ে যদি কেউ মারা যায়, তাহলে তার ফজিলতের কোনো সীমা নাই, অনেক ফজিলত। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে মান খরাজা হাজ্জান ফামাতা, যে ব্যক্তি হজ করার জন্য বের হলো, হজ করার জন্য বের হয়ে সে মৃত্যুবরণ করলো, ইল্লা কুতিবা লাহু আজরুল হাজ্জি ইলা ইয়াউমিল কিয়ামা, মৃত্যুবরণ তো করেছে সে 1 বছর, যত বছর দুনিয়া টিকে থাকবে কিয়ামতের আগ পর্যন্ত, ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামতের আগ পর্যন্ত প্রতি বছর হজের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামায় দান করে দেন। স্পষ্ট হাদিস, সহিহ হাদিস থেকে প্রমাণিত এটা। তারপরে বলতেছে ওমান খরাজা মুআতামিরান, যে ব্যক্তি উমরা করতে গিয়ে এরকম উমরা করতে গিয়ে আমার মৃত্যুবরণ করবে, ইল্লা কুতিবা লাহু আজরুল মুআতামির ইলা ইয়াউমিল কিয়ামা, প্রতি বছর উমরা করার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় দান করে থাকবেন কিয়ামত। ঠিক তো জিহাদের ব্যাপারে একই কথা, জিহাদে যে বের হয়ে মৃত্যুবরণ করবে প্রতি বছর জিহাদের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় দান করে থাকবেন। এটা হলো একটা। আরেকটা ফজিলত হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার ময়দানে একবার কয়েকজন লোক নিয়ে দাঁড়িয়েছেন। তো এক ব্যক্তি, সে ব্যক্তি ঘোড়ায় সওয়ার হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আরাফার ময়দানে দাঁড়িয়েছিল। তো ব্যক্তি সওয়ার হয়েছিল ঘোড়ার উপর। তো
অনেক সময় ঘোড়া নাড়াচাড়া করে, ঘোড়া নাড়াচাড়া করার কারণে ওই ব্যক্তিটা ঘোড়া থেকে নিচে পড়ে গেল, নিচে পড়ে গিয়ে ঘাড়টা দেখা যায় পড়ে ফটকে গেল, আর ঘাড়টা ঘাড় মটকে সে মৃত্যুবরণ করলো। সাহাবী সাথে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা কাফিরুহু বিতাওবাইন, যে ওই ব্যক্তিকে, এই ব্যক্তিকে তোমরা দুইটি কাপড় দ্বারা কাফন দাও। আমরা জানি একজন পুরুষের কাফন কয়টা? তিনটা, কিন্তু আল্লাহ হাবিব বললেন কাফিরুহু বিতাওবাইন, দুই কাপড় দ্বারা তাকে ইহরাম কি বলে কাফন দাও। তারপর বলতেছে ওয়ালা তুহান্নিতুহু, এবং তার শরীরে তোমরা সুগন্ধি লাগিও না, আতর লাগিও না। আমরা জানি হজের জন্য ইহরাম করলে শরীরে কি লাগানো যায় না? কোন ধরনের সুগন্ধি লাগানো যায় না। তো আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের সাথে মিলাচ্ছেন এই ব্যক্তিকে, কাফন করানো হলো, কোন সুগন্ধি লাগানো হলো না। এবার সাহাবায়ে মাথাটা যেরকম লাশের মাথা রেখে দেয়, মাথা রাখতে দিলেন, রাসূল বললেন ওয়ালা তুখাম্মিরু রাসাহু, তোমরা তার মাথাকেও ঢাকিও না। হাজিদের মাথা ঢাকা যায় না, মাথা খোলা থাকে। তো একজন হাজির সাথে সম্পূর্ণ সাদৃশ্য করে ওই ব্যক্তিকে কাফন করানো হলো। সাহাবায়ে জিজ্ঞেস করলেন রাসূলুল্লাহ কেন? রাসূল বললেন বাইনাল্লাহ তাআলা ইয়াবআথুহু ইয়াওমাল কিয়ামাতি মুলাব্বিয়ান, যে হাসরের ময়দানে ওই ব্যক্তি কবর থেকে উঠবে তালবিয়া পাঠ করতে করতে, অর্থাৎ লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলতে বলতে ওই ব্যক্তি কবর থেকে উঠবে, সে হাজী। এজন্য হজের ময়দানে হজ করতে গিয়ে মৃত্যুবরণ করলে পবিত্র কোনো লস নাই, কিয়ামত পর্যন্ত সওয়াব লেখাই হবে। হাসরের ময়দানে সে উঠবে ইহরাম করা অবস্থায়, তালবিয়া চিৎকার করে পাঠ করতে করতে সে এরকম হাসরের ময়দানে উঠবে। সবাই কম সর্বশেষ প্রতিযোগিতা করে নেই, এটা হলো তালবিয়া পাঠ করা, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, এটাকে বলা হয় তালবিয়া। এই তালবিয়া পাঠ করার আরো বুঝলো, বলতেছে কোনো বান্দা, কোনো মুসলমান ব্যক্তি যদি তালবিয়া পাঠ করে হজে গিয়ে, সেই তালবিয়ার সাথে মামিন মুসলিমিন ইউলাব্বি, যদি কোনো মুসলমান ব্যক্তি তালবিয়া পাঠ করে ইল্লা লাব্বা মান আন ইয়ামিনিহি ওয়া আন শিমালিহি মিন হাজারিন আও শাজারিন, অর্থাৎ যদি কোনো মুসলমান ব্যক্তি হজে গিয়ে তালবিয়া পাঠ করে, তখন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে তার ডানে বামে গাছপালা, জড় পদার্থ, পাথর যা আছে সব কিছু ওই ব্যক্তির সাথে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলতে থাকে, সবাই বলতে থাকে, কেউ বাদ নাই। এই জন্য জিবরিল আলাইহিস সালাম রাসূলের কাছে আসলেন, এসে বলতেছে যে রাসূলুল্লাহ, যে ফাআমারনি, যে আপনি আপনার উম্মত সাহাবায়ে কেরামকে আদেশ করেন যে আইয়ারফাউ আসওয়াতাহুম বিল ইহলাল, জোরে জোরে তাকবীর দেয়। আমাদের তো কয়েকদিন পরে কুরবানি ঈদ, ঈদের সময় আমরা তাকবীর করব, আল্লাহু আকবার আল্লাহু আকবার। তো এই তাকবীরটা যদি আমরা কেউ জোরে জোরে পড়ার কথা জিবরিল আলাইহিস সালাম রাসূলকে আদেশ করেছেন, রাসূল সবাইকে বলে দেন। তাকবীর জোরে জোরে পাঠ করলে কি হবে? তাকবীর জোরে জোরে যদি কেউ পাঠ করে, আল্লাহ হাবিব আরো একটা হাদিসে বলতেছে যে মা আহাল্লা মুহিল্লুন ক্বাত্তু ইল্লা বুশরা, হজে যাওয়া কোনো ব্যক্তি যদি হজ শেষ, এবার সে ইহরামের কাপড় খুলবে, হালাল হবে, ওই ব্যক্তি হালাল হওয়ার আগেই তাকে আল্লাহ রাব্বুল আলামিন একটা সুসংবাদ দান করেন। এবং আমরা যারা দেশে আছি, যারা তাকবীর করি, প্রত্যেকবার তাকবীর শেষ হওয়ার সাথে সাথে একটা সুসংবাদ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেন। সুসংবাদটা কি? সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ আবিল জান্নাহ, সুসংবাদটা কি জান্নাতের? রাসূল বললেন নাম, হ্যাঁ সুসংবাদটা জান্নাতের। তাহলে আমরা বুঝতে পারলাম যে হালাল হওয়া ব্যক্তি এবং তাকবীর দেওয়া ব্যক্তি, তাকবীর শেষ করে তাদের আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক বান্দাদেরকে জান্নাতের সুসংবাদ দান করেন। এই জন্য নেকি আর নেকি, আপনি দেশ থেকে বের হলেন, বিমান বন্দরে গিয়ে ওঠার সাথে ওখান থেকে শুরু করে নিয়ে আপনার উপর নেকির বৃষ্টি বর্ষণ শুরু হয়ে গেল। কত নেকি আপনি নিবেন, আল্লাহ রাব্বুল আলামিন সব নেকি আপনাকে দান করবেন। তো হজ থেকে আসার সময় বড় বোঝা, জিনিসপত্র বোঝা নিয়ে আপনি আসতেছেন না, আপনি আসতেছেন এরকম নেকির একটা পাহাড় আপনার উপর নিয়ে আপনি বাংলাদেশে ফিরে আসতেছেন। এই জন্য আমরা সকলে চেষ্টা করব, তাদের উপর সামর্থ্য আছে দ্রুত, অতি দ্রুত হজগুলো করে নেওয়া। আমি মনে করি এখানে সবার উপরে সামর্থ্য আছে, এই জন্য কাল বিলম্ব না করে এই হজগুলো করে নেওয়া। কে জানে কালকে আমার সাথে কি হয়ে যাবে, কে জানে হজ আমি করতে পারি কিনা। তো এই সমস্ত আশঙ্কা থেকে মুক্ত থাকার জন্য ইনশাআল্লাহ চেষ্টা করবো আগামী বছরই
প্রথম ফ্লাইট গতকালকে মনে হয় হজের প্রথম ফ্লাইট উড্ডয়ন করেছি সৌদির উদ্দেশ্যে। চেষ্টা করবো আগামী বছর প্রথম ফ্লাইটটা যেন আমার আপনার ফ্লাইট হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন।